রাত পোহালে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলায় ফিরছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বড় বড় হোর্ডিং, গেট আর স্বাগত তোরণে কৃষ্ণেন্দুময় সীমান্ত শহর। শ্রীভূমি জেলার প্রথম মন্ত্রীকে বরণ করতে অপেক্ষার প্রহর গুনছে পাথারকান্দিবাসীও। আসাম সরকারের নবাগত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কাল ফিরছেন পৈতৃক ভিটায়। বদরপুর ঘাট থেকেই মন্ত্রী পালকে স্বাগত জানানো হবে। সাজো সাজো রব জেলার সর্বত্র। বিশাল শোভাযাত্রায় সীমান্ত শহর পরিক্রমা করেই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ছুটে যাবেন নিজ সমষ্টি পাথারকান্দিতে। আসাম মন্ত্রিসভায় স্থান লাভ করে ফেরা মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে বরণে মুখিয়ে রয়েছেন করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলা বিজেপির সাধারণ কর্মী সমর্থকরা। জেলার সীমানা থেকে শুরু করে সীমান্ত শহর বদরপুর, নিলামবাজার, বারৈগ্রাম, আসিমগঞ্জ, পাথারকান্দি সর্বত্র সেজে উঠেছে স্বাগত তোরণ, বড় বড় গেট এবং হোর্ডিংয়ে। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের আনাচে কানাচে কৃষ্ণেন্দুময় হয়ে উঠেছে। বিশাল শোভাযাত্রা সহযোগে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে স্বাগত জানাতে প্রস্তুত জেলাবাসী। হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন আসাম মন্ত্রিসভায় নবনিযুক্ত মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো গৃহ জেলায় আগমন ঘটছে রাজ্যের মীন, পশুপালন এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। এই উপলক্ষে সীমান্ত শহর বদরপুর, নিলামবাজার, বারৈগ্রাম, আসিমগঞ্জ, পাথারকান্দি সেজে উঠেছে স্বাগত তোরণ, বড় বড় হোর্ডিং এবং কাটআউটে। জেলার আমদানি এবং রপ্তানি বিভাগ সমিতির পক্ষ থেকে এবং আব্দুল ওয়াহিদ চৌধুরী, আলম চৌধুরী, সালে, ফারুক সহ অন্যান্যরাও মন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে মন্ত্রীর নিজ সমষ্টি পাথারকান্দিতেও। আজ সন্ধ্যায় পাথারকান্দি মন্ডল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই কথা জানান পাথারকান্দি মন্ডল সভাপতি শশীবাবু সিনহা সহ মন্ডল যুব মোর্চার সভাপতি অনিরুদ্ধ মজুমদার। মন্ত্রী হিসাবে প্রথমবারের মতো নিজ সমষ্টিতে কৃষ্ণেন্দু পালের আগমনকে ঘিরে দিনভর বিভিন্ন কর্মসূচি তুলে ধরার পাশাপাশি সমষ্টিবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা উভয়। শশীবাবু সিনহা বলেন, এই ঐতিহাসিক মুহূর্তকে সাক্ষী রাখতে এদিন দুপুর 2টায় ময়না বাইপাস থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে হুড খোলা জিপে ডিজে বাজিয়ে বর্ণাঢ্য বাইক র্যালি সহযোগে পাথারকান্দি মন্ডলে নিয়ে আসা হবে। এতে সড়কের দুপাশে বিভিন্ন ভাষা গোষ্ঠীর নৃত্য পরিবেশন ছাড়াও ফুল ছিটিয়ে মন্ত্রীকে রাজকীয়ভাবে বরণ করা হবে। ইতিমধ্যে শহরের দুপাশে বড় বড় হোর্ডিং, গেট বসানো হয়েছে। চলছে ব্যাপক প্রস্তুতি। পরবর্তীতে মন্ত্রী ধীরে ধীরে লোয়ারপোয়া হয়ে বাজারিছড়া এবং বালিপিপলায় যাবেন। সেখানেও সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে রাজকীয়ভাবে স্বাগত জানানো হবে প্রিয় মন্ত্রীকে। এক কথায় বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে শ্রীভূমি জেলা থেকে এই প্রথম দলের কোনো মন্ত্রী আসাম মন্ত্রিসভায় স্থান পেলেন। তাই স্বাভাবিকভাবে শুভ মুহূর্তের সাক্ষী হতে দলের তৃণমূল স্তরের কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ আনন্দিত এবং গর্বিত। মন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে প্রহর গুনছেন জেলাবাসী। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ভারতীয় জনতা পার্টির পাথারকান্দি মন্ডলের বিভিন্ন স্তরের কার্যকর্তাদেরকে স্বার্থে নিয়ে আমরা সমগ্র পাথারকান্দিবাসীর তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাথারকান্দিবাসীর দীর্ঘদিনের এক আশা ছিল যে একটা মন্ত্রিত্ব পদ পাওয়ার জন্য। আমরা আজকে এই আশা পাথারকান্দিবাসীর জন্য পূরণ হলো। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে পাথারকান্দি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ এবং আমাদের মাননীয় নতুন নিযুক্ত মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল মহোদয়কেও আমার পাথারকান্দি মন্ডলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আগামী করল 12ই ডিসেম্বর ভোর 7 সময় উনি কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছবেন। ওনার সাথে আমাদের বোরাকবেলির আরো একজন মন্ত্রী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, কৌশিক রায় মহোদয়,
ওনাকেও আমাদের পাথারকান্দি মন্ডলের তরফ থেকে ধন্যবাদ জানাই। দুই মন্ত্রী শিলচর বিমানবন্দরে এসে পৌঁছবেন। আমাদের দুই মন্ত্রী শিলচর বিমানবন্দর থেকে সোজা শিলচর শহরে এসে পৌঁছবেন। শিলচর শহর হয়ে আমাদের পাথারকান্দির কার্যকর্তারা ওনাকে বদরপুর ঘাটে রিসিভ করবেন। বদরপুর ঘাট থেকে ওনাকে নিয়ে শ্রীভূমি জেলায় ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে আসবেন এবং শ্রীভূমি জেলার কয়েকটি প্রোগ্রাম করে উনি পাথারকান্দিতে বিকাল 2 ঘটিকায় এসে পৌঁছবেন। আমরা পাথারকান্দির কার্যকর্তারা, পাথারকান্দি মন্ডলের কার্যকর্তারা ময়নার বাইপাস সংলগ্ন তিমুখা থেকে আমরা বাইক র্যালির মাধ্যমে ওনাকে রিসিপশন করে আমরা নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা পাথারকান্দি কলেজ রোড তথা উত্তর রেলগেট সংলগ্ন এলাকা থেকে আমরা ব্যান্ড এবং ডান্ডি নৃত্যের মাধ্যমে ওনাকে আমরা রিসিপশন করব। তারপর আমরা পাথারকান্দি শহরের ভিতরে বিভিন্ন জায়গায় পাথারকান্দি বিভিন্ন স্তরের জনজাতির সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে স্বাগত জানিয়ে আমরা পাথারকান্দি মন্ডল কার্যালয় পর্যন্ত আসব এবং পাথারকান্দি মন্ডল কার্যালয় থেকে পুনরায় ওনাকে বাইক র্যালির মাধ্যমে ন্যাশনাল হাইওয়ে হয়ে লোয়ারপা হয়ে উনি বালিপিপলায় পৌঁছবেন। তাই আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন ডাকার মূল কারণটা হলো আপনাদের মাধ্যমে আমাদের এই ঐতিহাসিক এই মুহূর্তটাকে আপনারা সবাই সামিল হয়ে আগামী কলের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনাদের মাধ্যমে এই খবরটি পৌঁছানোর জন্য আমরা এই সাংবাদিক সম্মেলন